চর্যসদ্দির যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে যাচ্ছি আমরা কুয়াকাটা। যার পথে হোটেলে আমরা একটু ব্রেক দিলাম, হালকা চা নাস্তা খেয়ে নিলাম। খাওয়া শেষে আবার গাড়িতে উঠলাম, ঘুরতে ঘুরতে চলে গেলাম, সকালে বেলা পৌঁছে গেলাম কুয়াকাটা। আমাদের সকল পোলাপান কেউ কেউ আড্ডা করছে, কেউ কেউ বসে আছে, কেউ আবার নানান কাজে ব্যস্ত। ১৬৮২ সালে এই জায়গাটার নাম হয় কুয়াকাটা। নামের অনেক ব্যাখ্যা দিতে আপনাদের অনেক সময় লাগবে। আমাদের বাবুর্চি রাজীব সাহেবের অংশগুলো, সে আদা রসুন প্রহর যেন একটি বছর। আমাদের টিমের সবাই এখন খেলাধুলা করছে। খেলাধুলার শেষে আমরা যার যার মতো করে খিচুড়ি খেয়ে নিলাম। খানিকটা খাওয়ার পরে যার যার মতো করে সে ঘুরতে ফিরতে ব্যস্ত হয়ে যায়। এটাই আমাদের জীবনের ব্যাখ্যা, ইতিহাসে ঘুরতে আসা কুয়াকাটা। দেখে যেন অদ্ভুত এক জিনিস, দেখে শুনে ভালোই লাগছে। ফাঁকে ফাঁকে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ খিচুড়ি নিয়ে বসে বসে খাচ্ছে। এটা আমার মামা নুরজামাল ও আজিজল দুই আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে। কোনোদিন আইছেন? না, আমার জীবন আসে। ঠিক আছে আমার আসলে খাসির পায়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে। আর এখন আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্রের সামনে যে রিসোর্ট, সেই রিসোর্টে আমরা এখন রয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য আমার ভাতিজা তৈরি হয়ে যাচ্ছে। আবার মুরগিগুলো ভলে করে তুলছে। এরপরে তাদের যেন কষ্ট থেকেই যাচ্ছে সারাদিনের মতো। তারা একটু ঘুরতেও পারে নাই সারাদিন। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আগামীতে যদি আপনারা আবার আসতে বলে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আসবো আবার। তাহলে তার জন্য পিয়াসের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই দোয়ারি। পিয়াস যেন আমাকে এরকম অনুষ্ঠানে নিয়ে আসতে পারে, আমরা সবাই আসতে পারি। শ্রদ্ধা নিকোয়াটি ভাড়ার লোকজন সবাই মিলে না, দোয়া করি আমরা পিয়াসের জন্য দোয়া করি, পিয়াসের জন্য দোয়া করি যে আল্লাহ যেন ফিরে ওরা আমার বানায়। যে ভাইটা আমার এখানে ৬০-৬৫ জন লোক আসছে আমরা আজকে পিকনিকে কুয়াকাটা, যাদের কথা না বললে নয়। আমার ভাই সালামিন, আর এই হয়েছিল মামাতো ভাই রাজীব। রাজীব, কেমন আছো তুমি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আসলে এই বছর আমরা প্রথমই তো আসলাম কুয়াকাটা। এই বছর প্রথম। তোমরা যে কষ্ট করতেছো, তোমাদের কষ্টের তুলনায় ভাই আমি আসলে অনেক। মামাতো ভাই রাজীবের হাসিটা দেখে অসাধারণ চমৎকার একটা লুক। এই লোকেশনটা আমরা হোটেলটায় ভাড়া নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে দুপুর পরে আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে নুরজামাল, আরো অনেকেই। দেখি আর কে কে যাচ্ছে, তারপরে আমাদের সাথে দেখা হবে কে কে কোথায় যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কোন এক শিল্পীর আঁকা ছবি দেখে আমরা সেখান দিয়ে হাঁটছি। দৃশ্যগুলো দেখে আমার কাছে যতটাই ভালো লাগছে ততটা আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। আমার সাথে দেখতে পাচ্ছেন নুরজামাল, এখানে রয়েছেন মেহেদি, আতিয়ার মামা। আমরা সবাই ভেনে উঠলাম। ইসরাফুল আমার পাশে বসে মুচি করে হাঁটছে। চলে যাচ্ছি আমরা এই সাগরের পাড় দিয়ে, যে একটা রাস্তা গেছে, কখনো নামা হয় কখনো উঠা। এই আঁকা বাঁকা পথে আমরা চলে যাচ্ছি লেবুবন ও সুন্দরবনের কাছাকাছি। ১২০ টাকা ভাড়া দিয়ে এই জায়গাগুলো দেখে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর ভালো লাগছে। নুরজামাল হাঁটতে হাঁটতে চলে গেল। এইটা হচ্ছে মাছ বাগান, শুটকি মাছের আরো কুয়াকাটা। অনেক ভালো লাগছে। কুয়াকাটা যেন এক শিল্পীর আঁকা এক দৃশ্য। এখানে বিভিন্ন আইটেমের শুটকি পাওয়া যায়। যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন। কি ভাই, নিতে পারবে না? খুবই সুন্দর জায়গা। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা আজই সকাল 12টার দিকেও কিন্তু খুব পানি ছিল। যেখানে পানি ছিল আমাদের এখানে তাল ছিল না। আর সেখান দিয়ে যাচ্ছি আমরা শুকনায়, অর্থাৎ কেউ বলেন ডাঙ্গায়। আমরা গাড়িতে করে যাচ্ছি, তাও অটো না, ভ্যান গাড়ি, বুঝছেন। জায়গাটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর লাগতেছে। ব্যাক পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইড একই সাথে পাহাড় আর একই সাথে সমুদ্র। এটা হয়েছে লেবুর বান। আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন ধরে ভাবছি কুয়াকাটা আসবো, তাই কুয়াকাটা আস্তে আস্তে চলেই আসলাম। এই যে আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে সুন্দরবন, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আছে লেবুবন। তা আমি আজকে আমার সাথে কারা কারা আসছে, অনেক লোকে আসছে, সবাইকে দেখাতে পারবো না। তবে আমার মামা আসছে, সদ্য মামা, যার নাম হয়েছে আতিয়ার। আমি তার সাথে কিছু কথা বলবো। মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা, আমরা এই যে কুয়াকাটা আসলাম, আপনার অনুভূতি কি? অনুভূতি এক্সেলেন্ট। মামা দিকে করো ক্যামেরাটা। এক্সেলেন্ট, আপনার সবাই কেমন লাগতেছে? অসাধারণ। আচ্ছা, আমরা যেরকম মাঝে মাঝে আপনারা যত বড় আসছেন আমাদেরকে সবাইকে নিয়ে যান, তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, পিয়াসের উদ্দেশ্যে কিছু বলেন।
পেঁয়াজ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। শুধু যে আনন্দ করা সেটাও বিষয় না, কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় আছে। ভ্রমণ না করলে মানুষ কোনো কিছু শিখতে পারে মানে না। কতজন লোক আছে? প্রায় 60+। আইসা আমাদের তো অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা, যথেষ্ট আমাদের ভালো যে লাগছে। দুইবার খাবার দিছে কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। আসলে আমারও কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ। আসলে পিয়াসের কথা দর্শক না বললেই নাই। পিয়াস হয়েছে আমার ভাইয়ের বেটা, মামাতো ভাইয়ের ছেলে। তো আসলে ভালো ছেলে, অল্প বয়স। এই বয়সে যে ও যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা না বলার মতো। ফেরার পথে আমি, মেহেদি, ইসরাফিল ও আতিয়ার মামা সবাই মিলে শঙ্খমালা, ঝিনুকমালা সবকিছু কিনে নিলাম। আজিজলও একটু কিনে নিল। আমরা একসাথে বসে বসে হাঁটতেছি আর দেখতেছি ঘুরে ফিরে চুড়িগুলো, খুব ভালো লাগতেছে। আমার মতো করে অনেক হাজার হাজার দর্শক এখানে কিনতেছে। তাই কেনা শেষ করে আমরা যখন গাড়িতে উঠি তখন অন্ধকার হয়ে গিয়েছিল। যেতে হবে আমাদের আরো এখান থেকে 15 কিলোমিটার। কুয়াকাটা, এই দেখেন শুটকি পুটকি। এই মাছটার নাম হয়েছে বান মাছ। এই মাছটার কেজি হয়েছে, আসলে কেজিটাও আমি জানি না ভাই, দাম কত ভাই এটা? 800 টাকা কেজি। এই মাছটা কয় কেজি হবে ভাইয়া? 2-2.5 কেজি। যদি আপনাদের কারো পছন্দ হয়, এখান থেকে অনেক শুটকি আছে, একটু